নমস্কার। তো ফাইনালি দেখে আসলাম সিকান্দার ফার্স্ট ডে ফার্স্ট শো। বিইং এ সালমান খান ফ্যান, আমি সুগার কোট করে কোনো কথা কিন্তু এই ভিডিওতে বলবো না। আমি জানি এই ভিডিওতে হয়তো আমাকে প্রচুর লোক খিস্তিকামারি করবে, আমার তাতে সত্যি কিচ্ছু যায় আসে না। তা সিনেমাটা কেমন হলো আর সিনেমার মধ্যে কী কী ভালো দিক আছে খারাপ দিক আছে। সিনেমার যদি ভালো দিক যদি আমাকে বলতে হয় তাহলে বলবো আমাকে এরকম বড় একটা আতশ কাচ লাগবে। আতশ কাচ নিয়ে আমাকে দেখতে হবে যে কোন কোনগুলো অ্যাকচুয়ালি ভালো। আর ট্রেলার দেখে যারা বলেছিল যে হেভি ট্রেলার হয়েছে, ভাইজানের কামব্যাক হবে, তা সত্যি কি এই সিনেমাটা দিয়ে ভাইজানের কামব্যাক হবে? আমি যদি বলে দিই এই স্টোরি লাইন এবং এই গল্প নিয়ে যদি বলে কেউ ভাইজানের কামব্যাক হবে, তাহলে বলবো মানে সেই সিনেমার কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সে দিবা স্বপ্ন দেখছে। তা দেখো, বিষয়টা হচ্ছে সালমান খান আমরা জানি কিরকম স্টার, এবং যারা বহু প্রতীক্ষা করে বসে থাকে যে সালমান খানের সিনেমা আসলে তারা সেলিব্রেট করবে ঈদের এরকম একটা টাইম, সালমানের সিনেমা নিয়ে একটা ব্যাপক মানে ক্রেজ থাকবে। আমি হলে গিয়ে দেখবো যে হলের সামনে বিরাট লাইন আছে, মানুষজন চিৎকার চেঁচামেচি করছে, মানে হলের মধ্যে একটা সিটিমার মুভমেন্ট কিচ্ছু নেই, মানে লোকজন ঠান্ডা হয়ে বসে আছে। ট্রেলারটা যখন এসেছিল আমি কিন্তু স্পষ্ট বলেছিলাম যে ট্রেলারটা আমার এক ফোঁটাও জমেনি, আর মুরগা ডোজের ওপর আমার এক নয়া পয়সার ভরসা নেই। আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম, আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা ভিডিওকে চেক আউট করতে পারো। তা সত্যি কথা, মুরগা ডস পুরো শুইয়ে দিয়েছে পুরো। এই সিনেমার মধ্যে কোন পোর্শনগুলো মানে সামান্য কিছু ওয়ার্ক করেছে, ওকে। প্রথম যে জিনিসটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে একদম এন্ট্রিতে একটা ফাইট সিকোয়েন্স আছে, যেটা তোমরা ট্রেলারেও দেখেছো, এরোপ্লেনের মধ্যে। ওই জায়গাটায় সালমান খান যখন তাকাচ্ছে ফাঁকাচ্ছে অ্যাকশন ফ্যাকশন করছে, ওই জায়গাটা বেশ ভালো। গ্রাউন্ড মিউজিকটা যেরকম যাচ্ছে, সালমান খান যেরকম ওখানে অ্যাকশন করছে, স্লো মোশনে জিনিসপত্রগুলো দেখাচ্ছে, ঠিক আছে, ওটা ভালো লাগছে। আরেকটা পোর্শন আছে যেখানে একটা হসপিটালের মধ্যে একটি বাচ্চা অ্যাডমিট আছে, তার সাথে সালমান খানের একটা কনভারসেশন হচ্ছে, সেই মুমেন্টটা খুব ভাল লাগছে। একটা জায়গায় ট্রেলারে তোমরা সকলেই দেখেছো একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যে যেখানে বল্লম ফল্লম নিয়ে চারপাশে আরও 4-5 জন একসাথে মিলে সেই অ্যাকশন করছে, সেই জায়গার অ্যাকশনটা ভালো লেগেছে। তা এই গোটা 2 থেকে 3টে জিনিস ভালো। এছাড়া এই সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি যে কী গল্প, কেন সে সিকান্দার হয়ে উঠলো, কেন তাকে লোকে এত মাথায় করে রাখে, কেন সে ওখানকার মানে কর্তা ধর্তা, মানে পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে সব দিকে তার বিরাট চ্যানেল আছে, কিন্তু কেন, এর পেছনে আসল গল্পটা কি সেটাই তো জানা নেই। সেই জন্য ইমোশনালি এই গল্পটার সাথে আমি কানেক্টই করতে পারছি না, এবং পাবলিক যারা আছে তাদের কাছেও বিষয়টা একদম খেলো খেলো ব্যাপার। রশ্মিকার সাথে যে রোম্যান্সের ব্যাপারটা, রশ্মিকা তার এখানে ওয়াইফ, তা রশ্মিকার সাথে তার রোম্যান্সের জায়গাটাই যেন ঠিকঠাক মতো বিল্ড আপই হয়নি, মানে সেরকমভাবে ফিলই হচ্ছে না। ফিল হবেই বা কী করে, একজন হচ্ছে দাদু আরেকজন হচ্ছে নাতনি, হবেই বা কী করে ফিল। এবং প্রেস কনফারেন্সে যখন বলেছিল যে সালমান তোমার থেকে তো 31 বছরের ছোট, তখন খুব অ্যাটিটিউড নিয়ে বলেছিল হ্যাঁ ওর যদি প্রবলেম না হয়, ওর বাবার যদি প্রবলেম না হয়। ভাইজান প্লিজ ক্ষমা করো, এত ছোট স্টার কাস্ট এবং এত বাচ্চা, তার সাথে ঠিক জমছে না বিষয়টা। আর সবচেয়ে ইরিটেটিং বিষয় হচ্ছে এই যে গানগুলো এমন এমন জায়গায় প্লেস করেছে না, সেই গানগুলো যখন আসছে একটা সিকোয়েন্স চলছে, ওই সিকোয়েন্সের পরে ফ্যাট করে একটা গান চলে আসলো, সেই গানটা দেখে মানে মাথা ফাতা আরও গরম হয়ে যাচ্ছে। সিকান্দারের গানগুলো তো একটাও ভালো হয়নি, এবং একটা জায়গায় ইমোশনাল মুমেন্ট আছে, সেই মুমেন্টে কী হবে সেটা আমি বলছি না, স্পয়লার দিচ্ছি না, এবং ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড সং চলছে, সেই জায়গাটায় ভাল লাগছে গানটা, ওকে। সলমান খানের ব্যক্তিগত জীবনের সাথে সিকান্দারের গল্পের কী মিল আছে? একটাই মিল আছে, সলমান খান যেই লাইফস্টাইলটা মেনটেন করে সেই লাইফস্টাইলটা মেনটেন করেই যেন সিকান্দার সিনেমাটা করা হয়েছে। মানে সবাই চারপাশে তাকে লোকজন ঘিরে রেখেছে, সে সমস্ত কিছু সব প্রবলেম সলভ করে দিচ্ছে, তার বিরাট বিরাট কন্ট্যাক্ট আছে, এই হচ্ছে গল্প। দেখো বিষয়টা হচ্ছে অ্যাকশন কয়েকটা পোর্শনে খুব ভাল লাগছে, কিন্তু সেই মুহূর্তগুলো প্রোভাইড করতে পারছে না যেগুলো দেখে বলো ওয়াও কি অ্যাকশন দেখলাম ভাই, সেই লেভেলের অ্যাকশন দেখলাম। না, সেই লেভেলের অ্যাকশনই নেই। এবং তোমাদেরকে যদি বলে রাখি, ওই যে ট্রেলারে দেখিয়েছিল ওই যে 4-5টা লোক নিয়ে বল্লম নিয়ে যে অ্যাকশনটা করছে, ওটা নাই নাই করে আমি ঘড়ি দেখে দেখলাম 2 থেকে 3 মিনিটের অ্যাকশন, আর নেই, তারপরে ফুস। গল্পের কোনো স্টোরি বিল্ড আপ নেই, গল্পের কোনো ন্যারেশন নেই, এবং যারা বলছিল অ্যান্টাগনিস্ট হয়েছে, আমি বলেছিলাম যে এই অ্যান্টাগনিস্ট ধোপে টিকবে না, মানে মানাচ্ছে না, ক্রিঞ্জ। আর ডায়লগ আমি বলবো মানে একটা অ্যাডেড ডায়লগ সলমান খানের সিকান্দার সিনেমায় অ্যাড করা হয়েছে, একটা অ্যাডেড ডায়লগ সলমান খান যেটা অ্যাড করে, ওই বাবা এলাইচির কিছু একটা অ্যাড, ওটাকে মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে প্রেজেন্ট করেছে, যে দানে দানে হে কেসার কাদাম, এখানে ওই জায়গাটায় বলছে যে কি পথে এগোনোর পথে না কি, মানে কি যে ডায়লগ, মানে সেটা মানে মানে পাতে দেওয়ার মতো না। এবং যখন যখন গ্লিমসটা এসেছিল যে মুঝে আপ মুড়নে কি দের হে, এই ডায়লগটা যে প্রথমে ছিল ফার্স্ট গ্লিমসে যখন এসেছিল সিকান্দারের, সেইটা একদম এন্ড মুমেন্টে গিয়ে অ্যাকশানে সেইটা পাচ্ছি। ওভারঅল যা এক্সপেকটেশন ছিল এই সিনেমার থেকে সব কটা তো জলে গেল।
খুবই অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে সালমান খানের কেরিয়ারে। হ্যাঁ, এবার যদি কেউ বলে যে খুবই কি পাতে না দেওয়ার মতো সিনেমা, না, আমি সেটা একদমই বলছি না। একদম ব্রেন বাড়িতে রেখে যাও, শুধুমাত্র ওই 2 ঘন্টার জন্য, 2 ঘন্টা 10-15 মিনিটের রান টাইমের সিনেমা, ওইটুকুনি এনজয় করো, ব্যাস। আর কোনো লজিক বোঝারই খোঁজারই দরকার নেই। ওকে। আর মুরগাডসের সিনেমাতে যেই জিনিসগুলো হয়ে থাকে, উড়ে যাচ্ছে, 3-4জনকে এরকম ফেলে দিচ্ছে, এই এই উড়ে যাচ্ছে, একবারকে এরকম করে ওঠালো, আবার হাতুড়ি দেবার ওই অবস্থায় বাড়ি মারছে, মানে লজিক খুঁজো না, ঠিক আছে? আমি এই সিনেমার থেকে আর কিছু, আমার আর কিছু বলার নেই। এই ঘ্যান ঘ্যানে প্যাট প্যাটে একটা সিনেমা, যেটা দেখে মানে মুডটা খারাপ হয়ে গেল। মানে আমার এখন না মুরগাডসের ওপর এক নয়া পয়সারও ভরসা নেই। মুরগাডস যদি পরবর্তীতে যদি সিনেমা করে, আমি বলবো ভাইজান প্লিজ এর সাথে অন্তত আর সিনেমা করো না। ওকে। তা তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে আসো। আমার মুডটা খারাপ অ্যাকচুয়ালি, এই সিনেমাটা দেখে আমার মুডটাই খারাপ হয়ে গেছে। আর তুমি ভাবো এরকম একটা দিনে, রবিবার, হলে লোকই নেই সেরকম। এবার তোমরা হয়তো বলতে পারো যে ফার্স্ট দিন, প্রথম দিন, সকালবেলা 10টার শো, আমি 10টার শো গেছিলাম, অত লোক থাকবে কি করে? হ্যাঁ, সেরকম লোক ছিল না। নাই নাই করে কিছু তো লোক থাকবে। এর আগেও তো সালমান খানের ফার্স্ট ডে ফার্স্ট শো, তাও আবার রোববারে, তাই বলে এত কম 10 জন, 10 জন শুধুমাত্র দেখতে গেছে। তুমি ভাবো এই সিনেমার তাহলে অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে। ঠিক আছে, খুবই জঘন্য এক্সপিরিয়েন্স, খুবই জঘন্য ডিরেকশন, খুবই জঘন্য স্টোরি লাইন। শুধুমাত্র সালমান খানের ফ্যান বলেই বা সালমান খানকে পছন্দ করে বলেই অনেকে সিনেমাটা দেখতে যাবে, এবং আমিও দেখতে গেছিলাম। আর যদি সালমান খানের কেরিয়ারের সবচেয়ে মানে বাজে সিনেমাগুলোর মধ্যে যদি কোনোটা হয়ে থাকে, কিসি কা ভাই কিসি কি জানকে 1 নম্বরে রাখবো। এই সিনেমাটা সিকান্দারটা এর থেকে অনেক অংশে বেটার, এইটুকুনি বলতে পারি। তাই এই হলো আমার মতামত। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। দেখো ভেতরে অনেক কিছু আছে, এ বিষয়ে আর কিছু বলতে পারছি না, কেননা আমি প্রচণ্ড এই সিনেমাটা দেখে ফার্স্ট্রেটেড হয়ে গেছি। মানে সত্যি আর কিছু ভালো লাগছে না। চলো, তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে দেখে আসতে পারো, আমার আর কিছু বলার নেই। বাই।